وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين وقال تعالى إن المنافقين في الدرك الأسفل من النار وقال تعالى استغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم 70 مرة فيغفر الله لهم وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب عن أبي هريرة رضي الله تعالى عنه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا الله بندা নবীর উম্মত আমরা কতই ভাগ্যবান আল্লাহর বান্দা নবীর উম্মত আমরা কতই ভাগ্যবান কাফের বেঈমান মানিয়া হইল তারা সর্বনাশ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা নবী আমি শুনেছি চোখেই নবী দেখলাম না নবী আমি শুনেছি চোখেই নবী দেখলাম না নবীর রওজা না দেখাইয়া মরণের দাগ দিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
سيدنا مولانا بلغ العلا بكماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه আরবের বুকে মক্কায় পড়ে আমি নাই বিঠাই খোদাই করুণা কাউসার হয়ে জলসে বলম্বর বলাওয়ালা বিকমালি كشافت جا بجمالي حسنت جميع حصانه صلوا عليه وعليه সম্মানিত চক রশিকনগর জামে মসজিদের সম্মানিত মুসল্লি কিরাম, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা ও আমার প্রান্তীয় যুবক ভাইরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি যে রব্বে কারীম আমাদেরকে ফেতনা সাবানায় আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে পবিত্র জুমার দিন 2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা আল্লাহর ঘরে আসার এবং বসার জন্য তৌফিক দিয়েছে। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। এটা মাওলার বড় শুকরিয়া। কি ভাই, বড় শুকরিয়া, বড় দয়া। আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর রহমত ছাড়া পৃথিবীর কোনো মানুষ কোনো কাজ করতে পারবে না। এমনকি কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর রহমত ছাড়া পৃথিবীর কোনো মানুষ কিঞ্চিত পরিমাণ এক কদম পা সরার কোনো জায়গা সাহস পাবে না, একমাত্র আল্লাহর রহমত ছাড়া। এই জন্য আমরা সবসময় আল্লাহর রহমতের আশা করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি পৃথিবীর মধ্যে মানব সৃষ্টি করেছেন, কুল কায়নাত সৃষ্টি হতো না, জিন না সৃষ্টি পৃথিবীতে হলে আখিরি জামানার পয়গম্বর সরদার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে পরিষ্কার ভাবে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। এমন একজন বিশ্ব মানব, এমন একজন বিশ্ব কবি, এমন একজন বিশ্ব জাহানের মালিক আল্লাহ তাআলা আমাদের জন্য, পুরা পৃথিবীর মানব জাতির জন্য, পুরা গোষ্ঠীর জন্য, পুরা জাতির জন্য আল্লাহ তাআলার রহমত হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। শুধু মানব জাতির জন্য রহমত নয়, জঙ্গলের পশু পাখির জন্য, কীট পতঙ্গের জন্য পর্যন্ত আল্লাহর নবী রহমত ছিলেন। সুবহানাল্লাহ। তিনি প্রতিটা প্রাণীকে পর্যন্ত শ্রদ্ধা সম্মান করেছেন, ইনসাফ করেছেন, প্রতিটা ছোট্ট একটা পিঁপড়ার প্রতি পর্যন্ত দয়া করেছেন। যে পিঁপড়া পায়ের তলায় পড়ে গেলে মারা যায়, ছোট্ট একটা পিঁপড়াকে আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়া করেছেন। আমাদের কাছে তো কোনো মায়া নাই, কোনো দয়া নাই। কি ভাই, ঠিক আছে না? আমাদের কাছে কোনো মায়া দয়া নেই। আল্লাহর পয়গম্বরের এত অত্যন্ত দয়া মায়া ছিলেন, আমরা এদিকে লক্ষ্য করি। এই জন্য ভাই, কখন এই পৃথিবী ছেড়ে চলে যায় জানি না। প্রতিদিন প্রতি মুহূর্তে মৃত্যুর যখন খবর দেখি, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর বিভিন্ন অবস্থায় বিভিন্ন হালত যখন দেখি, তখন নিজেদেরকে অসহায় মনে হয়। এত বাহাদুরি, এত অহংকার কিসের আমাদের? কিসের এত অহংকার, কিসের এত বাহাদুরি? মুহূর্তে নিঃশ্বাস চলে যেতে পারে, পারে কি পারে না?
আপনার 30শে জুন মঙ্গলবার আপনাদের চাঁপাইনবাবগঞ্জ, বারোগড়িয়া, মহানন্দা এই নদীতে রাবার গ্রামে একজন প্রবাসী ভাই আপনার আরামবাগ ওইখানে জায়গায় বাড়ি, প্রবাস থেকে এসছেন বেড়াতে। সে আনন্দ করে হাস করে মাছ মারার জন্য এই রাবার গ্রাম এই নদীতে স্রোতের মধ্যে মাছ ধরতে গিয়ে স্রোতে পড়ে সে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একদিন পরে তার লাশ পাওয়া গেছে দারিয়াপুর রাজরামপুর নদীর পাড়ে। শুনলাম যে জি দেখেন তার পরিবারের জন্য মাছ মেরে নিয়ে যাবে, সেই মাছের খাদ্য হয়ে গেছে, খাওয়ার হয়ে গেছে। মাছ তো দূরের কথাই, নিজের লাশের প্যাকেট হয়ে আসছে। একই দিনের ঘটনা, পদ্মা নদীর তীরে দুটি যুবকের মৃত্যু। তারা স্টুডেন্ট ছিলেন। দেখেন তারা কার কখন কোথায় কিভাবে মৃত্যু আসে জানা যায় না। সবচাইতে মন মানসিক মৃত্যু হলো বুধবার সকালে ফজরের নামাজ নোয়াখালী সুবর্ণাচরের মডেল মসজিদের সম্মানিত ইমাম সাহেব বাড়ি থেকে মোটর সাইকেলে ফজরের নামাজ পড়তে যাচ্ছেন। মাত্র বুধবারের ঘটনা। ফেসবুকে দেখে কান্নারও। একজন সম্মানিত ইমাম মুফতি সাহেব ফজরের নামাজের জন্য যাবেন, প্রতির মধ্যে পথে একটি মোটর সাইকেলে একটি বড় গাড়ির সাথে দুর্ঘটনায় করে ওইখানে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বাবার কান্নার আহাজারি, ছাত্রদের কান্নার আহাজারি, মুসল্লিদের কান্নার আহাজারি। এই জন্য ভাই আমরা বুঝি না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না, রত্ন থাকতে রত্নের মর্যাদা বুঝি না। যখন চলে যায় তখন আফসোস করি, তখন আফসোস করে তো লাভ নাই। এই জন্য সময় থাকতে ভাই সময় কাজে লাগায়। সময়ের অনেক দাম, সময়ের অনেক গুরুত্ব। এ ভাই ঠিক না? অনেক গুরুত্ব। এই জন্য আমাদের প্রতিটা মুহূর্তে, প্রতিটা চলার পথে আমরা বেশি বেশি করে ইস্তেগফার করব, বেশি বেশি দরুদ শরীফ করব। ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহ করে তাওয়াক্কুল করে বের হবে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন কোন আল্লাহর বান্দা এই দোয়া করে, যখন আমল করে ঘর থেকে বের হবে, আল্লাহ তাআলার তার সমস্ত জিম্মাদার আল্লাহ তাআলা নিজে হয়ে দেবেন। সুবহানাল্লাহ। বড় বড় অ্যাক্সিডেন্ট থেকে, বড় বড় বিপদ থেকে আল্লাহ তাআলার কুদরতি হাতে আপনাকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আজকে আমাদের সন্তানগুলোকে আমরা আদব শিখাতে পারি নাই, ধর্মীয় শিক্ষা দিতে জানি না। আমরা আমাদের বয়সে দেখেছি আমাদের মায়েরা, আমাদের বাবারা ছোট্টবেলা আমাদেরকে সকালে সকাল ঘুম থেকে উঠে মুক্তবে পাঠাইতেন। আজকে নাই, আছে? আজকে সেই সকালে মুক্তব নাই। মুক্তবের ছেলে 5 দিন খুঁজে পাওয়া যায় না, বিকালে আসে, জিজ্ঞেস করে সকালে তো সময় নাই। আজকে আমাদের ধর্মীয় শিক্ষা তো অনেক দূরে চলে গেছে। আমাদের সন্তান এখন ঘুম থেকে ওঠার সাথে সাথে আমরা এখন কোচিংয়ে পাঠাই, কেজিতে পাঠাই। বলেন ঠিক কিনা? মুসলমানদের জন্য লজ্জার ব্যাপার, একজন মুসলমানের সন্তান অজুর ফরজ জানে না, নামাজ তওয়াক্কুল জানে না, কোন কিভাবে ঘুম যাবে, কিভাবে পয়সা পায়খানা করবে, কিভাবে বাথরুমে গেলে, টয়লেটে গেলে দোয়া পড়বে, কিভাবে ঘুমের দোয়া পড়বে, কিভাবে সুন্নত তরিকা খাওয়ার খাবে, জানে না, কিছুই জানে না। ছেলে মাস্টার্স দেখেন, ইউনিভার্সিটিতে বিভিন্ন বড় বড় ডিগ্রিধারী, ধর্মীয় কোনো শিক্ষা নাই। বড় আফসোস লাগে। অথচ একটা মুসলমানের প্রাথমিক ধর্মীয় শিক্ষা হলো, বলতেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা
কুল্লি মুসলিমিন, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। যে দ্বীনি ইলম শিখলে আমি একজন পরিপূর্ণ মুসলমানের পরিচয় দিতে পারব, আমি জাতির কাছে মুসলমানের পরিচয় থাকবে। এই ধর্মীয় শিক্ষা প্রতিটা মা বাবার উপরে দায়িত্ব নিজের সন্তানকে দেওয়া। আপনার সন্তান হাফেজ হতে হবে, আলেম হতে হবে, এটা কোনো জরুরি ফরজ নয়। মুফতি মুহাদ্দিস হতে হবে, জরুরি ফরজ নয়। যদি নসিবে থাকে আল্লাহ কবুল করে হবে ইনশাআল্লাহ। তবে আপনার সন্তানকে প্রাথমিকভাবে আপনি ধর্মীয় কোরআন শিক্ষা দেওয়া আপনার উপরে ফরজ। আপনার সন্তান যদি প্রাথমিক ধর্মীয় নুরানি শিক্ষা অর্জন করে, কোরআন শিক্ষা গ্রহণ করে, এরপর আপনার ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট, এই দেশের বিভিন্ন বড় সাহিত্যিক, কবি, অনেক কিছু হবে, কোনো আফসোস নাই। তবে আপনার সন্তানের পরিচয় থাকবে একজন মুসলমান হিসেবে, ধর্মীয় তার কাছে জ্ঞান আছে। আজকে এই ধর্মীয় জ্ঞান না থাকার কারণে, ইসলামী শিক্ষা না থাকার কারণে আবুল তাবুল বকতেছে, ইসলামী জ্ঞান নাই, ধর্মীয় শিক্ষা নাই। কোন জায়গায় কি বলবো, কাকে কি সম্মান দিয়ে কথা বলবো, ইমামের সাথে কিভাবে কথা বলবো, কিভাবে সম্মান দিব জানি না। কেন? ধর্মীয় জ্ঞান নাই, ইসলামী শিক্ষা নাই। একটা দিনমজুরের মতন, পথচারীর মতন ব্যবহার হয়ে যায় আমাদের। আমরা আমাদের উস্তাদদেরকে দেখতে সাইকেল থেকে নেমে যেতাম। বর্তমানে ছেলেরা স্কুলের, মাদ্রাসায় বলেন, যে ছাত্র বলেন, উস্তাদদের গায়ে করে চালাই দিতে চায়। আদব নাই ভাই। দিন দিন পৃথিবী দুনিয়ায় অনেক কঠিন হয়ে গেছে। এই জন্য ভাই, ঈমান টিকে রাখা বড় কঠিন। এই জন্য নিজেকে নিজে চেষ্টা করবেন কিভাবে নিজেকে গুনাহ থেকে বাঁচা যায়। কি ভাই, কিভাবে ফিকির করব নিজেকে জাহান্নাম থেকে বাঁচতে পারি, ফিতনা থেকে বাঁচতে পারি, গীবত সেরাই থেকে বাঁচতে পারি। আজকে পুরো সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, পুরো দেশ। আজকে মুসলমান নামদারি মুনাফিক দেখেন, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, অথচ সে একজন নামদারি শ্রেষ্ঠ মুনাফিক। মানুষের গীবত করে বেড়ে বেড়ায়, আমানতের খেয়ানত করে, ওয়াদা দিয়ে ওয়াদার খেলাফ করে। আজকে আমার আলোচনার বিষয় হলো মুনাফিক কত প্রকার এবং কি কি, মুনাফিকের পরকারের শাস্তি ভয়ঙ্কর। এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বাকারার 2 নম্বর সূরা বাকারার 8 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি, মানুষের মধ্যে কিছু লোক আছে, তাদের স্বভাব, কিছু লোক তারা বলতেছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, তারা মুখে বলে আমরা আল্লাহকে, আমি আল্লাহকে আমরা বিশ্বাস করি, আমরা পরকালকে বিশ্বাস করি, আমরা কিয়ামতকে বিশ্বাস করি, হাসর বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম বিশ্বাস করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা হলো সবচাইতে বড় মিথ্যাবাদী। নাউযুবিল্লাহ। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, তারা পরকালকে বিশ্বাস করে মুখে বলে, অথচ তারা অন্তরে পরকালকে তারা বিশ্বাস করে না, রবকে তারা বিশ্বাস করে না। তারা তাদের মন মতো তারা নিজের জীবন পরিচালনা করে। এরা হলো শ্রেষ্ঠ মুনাফিক। মুনাফিক 3 প্রকার বলা হয়, এবং শ্রেষ্ঠত্ব মুনাফিক যাকে বলা হয় 4 প্রকার।
এক নম্বরে মুনাফিকের আলামত, আল্লাহর নবী সাহাবী যার সবচাইতে বেশি হাদিস বিচারক ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের হাদিসের বর্ণনায় 33 নম্বর বুখারী শরীফের হাদিসের বর্ণনায় বলেন, মুনাফিকের আলামত 3টি, তার মধ্যে সর্বোচ্চ মুনাফিকের আলামত হলো 4টি। এক নম্বরে মুনাফিক কথার কথায় মিথ্যা কথা বলে। কি বলে? কথার কথা মিথ্যা কথা বলে। 2 নম্বরে মুনাফিক ওয়াদা দিয়ে ওয়াদা খেলাফ, ওয়াদা দিয়ে ওয়াদা খেলাফ করে। দেখবেন আপনি একজন লোককে একটা দায়িত্ব দিয়েছেন, আপনার দল থেকে, আপনার সংগঠন থেকে, আপনার গ্রুপ থেকে আপনি একটা দায়িত্ব দিয়েছেন, আপনি বড় লিডার হয়ে, অথচ সেই দায়িত্বটাকে অমান্য করেছে, সেই দায়িত্বটাকে পরিপূর্ণ দায়িত্ব পালন করে না। এটা একটা মুনাফিকের আলামত, মুনাফিক বলা হয় থাকে। ওয়াদা দিয়ে ওয়াদা খেলাফ করা হয়। এবং আপনি কাউকে ধার দিয়েছেন, 500 টাকা 1000 টাকার ধার দিয়েছেন, আপনি তাকে বললেন যে ভাই কখন টাকাটা দিবেন, বললো যে আমি আপনাকে আগামী মাসের 5 তারিখ দিব। অথচ আগামী মাস যায়, পুরো বছর শেষ হয়ে যায়, জিন্দেগির হায়াত শেষ হয়ে যায়, এখনো সে টাকা দেয় না। এর মতন শ্রেষ্ঠ মুনাফিক পৃথিবীতে আর আছে? আর আছে? দোকানে বাকি করে, বাকি করার সময় একবারে তখন জীর্ণ শীর্ণ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, পরিবার চালাতে পারে না, বিবি বাচ্চা চালাতে পারে না, সদাগরের হাতে পায়ে ধরে বিভিন্ন ভাবে সদাই কিনা ক্রয় করে নিয়ে আসে, বলছে ভাই আমি আপনাকে মাস শেষ হইতে দেরি হব, আপনার টাকা পরিশোধ করতে দেরি হব না। যখন মাস হয়ে যায়, টাকা দেওয়ার সময় হয়ে যায়, তখন তার বিপদ বেড়ে যায়, তার অসুস্থ বেড়ে যায়, তার সমস্যা বেড়ে যায়, তখন তার বড় বড় কথা বলা বড় হয়ে যায়। এটাই হলো আমাদের সমাজের চরিত্র। এরা হলো সমাজের সবচেয়ে চিহ্নিত বড় মুনাফিক। বড় আফসোস লাগে। 3 নম্বরে আমানতের খেয়ানত করে। কি করে? আমানতের খেয়ানত করে। একজন ভাইয়ের কাছে আপনি আমানত লাগবেন, টাকা পয়সা, সোনা দানা, জমি, অথচ হাদিসে আসছে আমানত কাকে বলা হয়? যে আপনি 500 টাকা যে পুরাতন টাকা দিয়েছেন, ওই আমানত টাকা, পুরাতন টাকা সে যখন চাইবে তখন আপনি তাকে দিতে বাধ্য থাকিবেন ওই টাকায়। এটাকে বলে আমানত। আজকে আমরা আমানত ভেঙে চুরমার করে বাড়ি ঘর, বিল্ডিং, দালান কোঠা, অট্টালিকা করে ফেলেছি, অথচ এতিমের কোনো খোঁজ খবর নাই। এতিম যখন তার গানের জন্য যখন আসে, যখন তার পাওনার জন্য আসে, আর দিতে পারে না। বড় আফসোস লাগে। আমরা মনে করি শুধু টাকা পয়সা, সোনা দানা আমরা ফেরত খাওয়া, এটাকে আমানত বলা হয়। শুধু তাই নয়, আমার আপনার জবানের কথাটা পর্যন্ত আমারও। আপনি মসজিদের ইমাম সাহেবকে বললেন ভাই আপনাকে এই কথাটা বললাম, আর কাউকে বললেন না, আর কাউকে বললেন না। এরপরে ইমাম সাহেব আরেকজন মহব্বতের ব্যক্তির কাছে বলছে ভাই ওই লোকটা এই কথা বললো, তুমি কাউকে বলিও না, শুধু তোমাকে বললাম। এই তার এই রোগটা সে আরেকজনের কাছে দিয়ে দিল। এদের মতন শ্রেষ্ঠত্ব মুনাফিক আর সমাজে হতে পারে না। আমাদের আজকে পুরো পৃথিবীতে কালচার হয়ে গেছে। আজকে আমাদের আমানত দাঁড়িয়ে রাখতে পারি না। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত সুন্দর আদর্শ ছিলেন, এত উত্তম চরিত্রের অধিকারী ছিলেন আমার নবীজি। তাহলে শোন, আমানত কাকে বলা হয়? আল্লাহ পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন কাফেরদের অত্যাচারের কারণে। মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছিলেন।
মুহূর্তের মধ্যে বারবার করে মক্কার দিকে পিছনের দিকে তাকায়, নবীজি বারবার পিছনের দিকে তাকায়। সাথে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর বলতেছেন, নবীজি আপনি কেন বারবার করে আপনি পিছনের দিকে তাকাচ্ছেন? আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, নূরে আবু বকর তুমি কি জানো না এই মক্কা ছেড়ে দিতে আমার কত যে কষ্ট হয়? যে মক্কার মধ্যে আমার শৈশব কালগুলা, কৈশোরটা আমি আমার যৌবন কালগুলা এই মক্কার মধ্যে আমি কাটাইলাম, যে মক্কায় আমার জন্মভূমি, যে মক্কার মধ্যে আমার জন্ম হয়েছে, আমি খেলাধুলা করলাম সাথীদের সাথে, এই মক্কা ছেড়ে আমার যেতে অনেক কষ্ট হয়। এই কথা নবীজি বলতেছে, আর চোখের কোনায় দিয়ে পানি ট্যাপ ট্যাপ করে টপটপ করে পড়তেছেন। বলতেছেন, রে আবু বকর আমি এই মক্কা ছেড়ে এত কষ্ট হয়, এই মক্কার মধ্যে রয়েছে আল্লাহর বাইতুল্লাহ ঘর, আল্লাহর এই বাইতুল্লাহ ঘর আমি ত্যাগ করে যেটা আমার বড় কষ্ট হয়। নবীজি মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন। তার বিছানার মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে বললেন, ওরে আলী আমি তো মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছি, তোমার কাছে আমার কিছু আমানত রেখে গেলাম। এই আমানত গুলা হলো ইহুদিদের। ইহুদিরা আমার কাছে কিছু আমানত রেখে গেলেন। এই ইহুদিদের তুমি এই আমানত গুলা তাদেরকে বুঝাই দিয়ে তারপরে তুমি মক্কা ছেড়ে মদিনায় আসবা। আল্লাহু আকবার! কত বড় তাকওয়া ছিলেন। অথচ নবীজিকে কাফের মুশরিকরা নির্যাতন করেছেন, আঘাত করেছেন, তবে আমার নবীকে